হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো রাজস্মিতা ক্রিয়েশনের তরফ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি, আমার যত ইউটিউব ফ্যামিলি রয়েছে সবাইকে জানাচ্ছি হোলির অনেক শুভেচ্ছা। তো তোমরা সবাই সুস্থভাবে হোলি খেলো, হোলিতে এনজয় করো। কিন্তু এই হোলি খেলা বা এনজয় করার মধ্যে এইবারে কিছু বিধিনিষেধ আছে। তো যেটুকু আমি জানতে পেরেছি সেটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করব বলে এই ভিডিওটা বানানো। তো যদি কোনো ভুল টুল কিছু হয় তাহলে ঠিকটা তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে দিও। যেটুকু আমি জানতে পেরেছি আমার মনে হলো এটা তোমাদের সাথে শেয়ার করা উচিত, তাই আমি আজকে এরকম একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। তো সেটা হচ্ছে কি, তোমরা খুব ভালো করেই জানো যে এবারে 3 তারিখে হোলি খেলার কিছু মানা বিধিনিষেধ আছে। তো সেই বিধিনিষেধ নিয়েই কথা বলা। তার আগে তোমাদেরকে বলি যে অ্যাকচুয়ালি আমরা হোলি কেন খেলি বা হোলি আমরা কেন বানাই, তো সেইটা কি তোমরা জানো? তো চলো, যারা যারা জানো তারা তো ভালো কথা, যারা জানো না তারা আমাকে একবার কমেন্ট করো যে আমার থেকেই জানতে পারলে নাকি আগে থেকে তোমরা জানতে। তো চলো, আমি অত বড় করে না হোক, শর্টে তোমাদেরকে তোমাদের সাথে একটু আলোচনা করছি যে অ্যাকচুয়ালি আমরা যে এই যে হোলি খেলি, হোলি এই যে যেটাকে বলে হোলিকা দাহন, মানে আজকে যেই মুহূর্তটা আছে, মানে আজ 2 তারিখ, তো 2 তারিখ অনুযায়ী আজকে হোলিকা দহনের দিন। তো হোলিকা দহন মানে যেটা আমরা বাঙালিরা বলে থাকি ন্যাড়া পোড়া। তো বাচ্চারা দেখেছো অনেকেই কলার ভেলা টেলা নিয়ে বানায়। তো এইটাই হচ্ছে ন্যাড়া পোড়া। তো 24 তারিখ থেকে 24শে তোমার ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেছিলো আমাদের এই হোলির যেই একটা মুহূর্ত আগ পর্যন্ত যে একটা মুহূর্ত থাকে, 24 তারিখ থেকে শুরু হয়ে গেছিলো, তোমরা জানো। সেটা শেষ হবে, সেই যে একটা খারাপ একটা নেগেটিভ এনার্জি, একটা যে খারাপ যে মুহূর্ত, সেটা কিন্তু আমাদের এই হোলিকা দাহনের মধ্যে থেকেই বিনাশ হয় এবং পজিটিভিটি বা পজিটিভ এনার্জি আরও বেশি করেই হয়, যার পরে আমরা হোলি উৎসব বানাই। তো এই মেনলি হোলি উৎসবটা আমরা কেন বানাই, কোথা থেকে এই হোলি উৎসবটা মানে হলো, তো সেটা নিয়ে আজকে তোমাদের সাথে কিছু আলোচনা করছি। দেখো, সনাতন ধর্মের যে কোনো কিছু, যে কোনো অনুষ্ঠান যে ঘটিত হয় তার পিছনে কিছু না কিছু কারণ অবশ্যই থাকে বন্ধুরা। তো সেরকমই হোলির পিছনেও একটা কারণ আছে। তোমরা জানো যে প্রহ্লাদ সরি বন্ধুরা, প্রহ্লাদ মহারাজজি যে ছিলেন, তো প্রহ্লাদ মহারাজজির যে বাবা ছিলেন হিরণ্যকাশ্যপ, তিনি তো প্রহ্লাদজিকে, যেহেতু প্রহ্লাদজি হিরণ্যকাশ্যপ ছিল একজন রাক্ষস আর তার সন্তান ছিল প্রহ্লাদজি, কিন্তু তিনি ছিলেন স্বয়ং শ্রী বিষ্ণুর পরম ভক্ত, তিনি শ্রী বিষ্ণুর পূজা করতেন। তো তিনি বলেছিলেন, প্রহ্লাদ মহারাজজি বলেছিলেন যে বিষ্ণু সর্বত্র বিরাজমান। তো সর্বত্র যখন বিরাজমান বলেছিলেন, তখন মানে সে যেহেতু বিষ্ণুকে, মানে তার পিতা হিরণ্যকাশ্যপ বিষ্ণুর নাম একদমই শুনতে পারতেন না। বিষ্ণুকে তিনি সবসময় চাইতেন বিষ্ণুকে কিভাবে ধ্বংস করবে, কীভাবে মেরে ফেলবে, কিন্তু আদৌ কি আমাদের শ্রী বিষ্ণুকে মারা যায়? তো যায় না, কিন্তু সে তো অজ্ঞান, সে তো অসুর, সে তো জানে না। তো সেই কারণে যখন প্রহ্লাদজি যখন দেখছে মানে তার সন্তান সে রাক্ষস, বাট তার সন্তান তোমার এই বিষ্ণুর পুজো করছে, সে রাজা হয়ে, তখন তাকে কী চোখে দেখবে বা কী চোখেই হবে, সে তখন ডিসিশান নিল কি যে সে তার পুত্রকেই হত্যা করবে। কারণ সে তার পুত্রকে সে বহুবার বোঝাতে চেয়েছিলেন বিষ্ণুর সম্বন্ধে যে বিষ্ণু ভালো না, শ্রী বিষ্ণু ভালো না, বিষ্ণু ক্ষতি করে, শ্রী বিষ্ণু আমাদের শত্রু। কিন্তু প্রহ্লাদ মহারাজজি এতটাই নম্র, ভদ্র এবং শ্রী বিষ্ণুর পরম ভক্ত, তিনি সবসময় তার বাণী, তার কথা দিয়ে সবসময় একটা প্রেমের ভাব প্রকাশ করতো শ্রী বিষ্ণুর নামে, সেটা তার বাবার পছন্দ ছিল না। তার জন্য প্রহ্লাদ মহারাজজিকে আমাদের হিরণ্যকাশ্যপ যে রাক্ষস ছিলেন, তিনি বারবার মারার চেষ্টা করেছিলেন, কিন্তু বহুবারই ব্যর্থ হচ্ছিলেন। বহুবার বিভিন্নভাবে তাকে মারার চেষ্টা করা হয়েছে, কিন্তু বহুবার ব্যর্থ হয়েছে। এর জন্যই, কারণ তিনি সবসময়তে একটাই, যত বিপদে পড়ছিল, যতই যা বলছিল, একটাই নাম উচ্চারণ করছিল, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ হচ্ছে স্বয়ং শ্রী বিষ্ণুকে প্রণাম করার মন্ত্র।
সে যত বাধা বিপত্তি এসেছিল সে শুধু হাত জোড় করে ভগবান শ্রী বিষ্ণুকে ডেকেছিলেন, আর ভগবান শ্রী বিষ্ণু সমস্ত পরিস্থিতিতে তাকে রক্ষা করেছিলেন। তো যখন বারংবার চেষ্টা করার পরেও প্রহ্লাদ মহারাজজিকে মারতে পারছিলেন না, তখন তার পিসি ছিলেন, মানে হিরণ্যকাশ্যপের যে দিদি ছিলেন, তিনি বলেছিলেন যে তার নাম ছিলেন হোলিকা। তো তার বর ছিল, বর মানে সে ভগবানের ছিল যে তাকে সে কোনোদিন আগুনে পুড়বে না, কারণ তার নামই ছিল হোলিকা, সে কোনো আগুন তাকে জ্বালাতে পারবে না। সেই কারণে একটা বড় তোমার অগ্নি তৈরি করা হয়, যেখানে স্বয়ং সে তার মানে ভাইপো মানে দাদার ছেলেকে নিয়ে, মানে হিরণ্যকাশ্যপের ছেলে মানে প্রহ্লাদ মহারাজজিকে নিয়ে সে অগ্নিতে বসবে, কারণ সে জ্বলবে না কিন্তু প্রহ্লাদ মহারাজজি জ্বলে যাবে, এরকম একটা ভাবনা নিয়ে হোলিকাজি তখন কি করেছিলেন, ওই আগুনের তৈরি করে নিজে প্রহ্লাদ মহারাজজিকে নিয়ে অগ্নিতে বসে গেছিলেন, কারণ তিনি জানতেন যে তার সে পুড়বে না, প্রহ্লাদ মহারাজজি পুড়ে যাবেন। কিন্তু যার ওপরে স্বয়ং শ্রী বিষ্ণুর আশীর্বাদ রয়েছে, স্বয়ং শ্রী বিষ্ণুর ভক্ত যে, তাকে কি কোনো আগুন স্পর্শ করতে পারে? কোনো দিনই পারে না। তো সেটা তারা জানতো না, যার কারণে যখন অগ্নির তৈরি করা হয়েছিল, সেখানে যখন হোলিকা যখন বসেছিলেন প্রহ্লাদ মহারাজজিকে নিয়ে, তখন তিনি স্বয়ং ওই আগুনে জ্বলে গেছিলেন। ওই আগুন তাকে স্পর্শ করতে পেরেছিল, কারণ শ্রী বিষ্ণুর পরম ভক্তকে তিনি মারার চেষ্টা করেছিলেন, তাই সেই আগুনও তাকে স্পর্শ করে জ্বালিয়ে দিয়েছিল। সেই আগুনে প্রহ্লাদ মহারাজজি কিন্তু মৃত্যু হয়নি, হয়েছিল হোলিকাজির। তো সেইখানে সে পুড়ে ছাই হয়ে গেছিল, আর ওই আগুনের ভিতর দিয়েই বেরিয়ে এসেছিলেন আমাদের ছোট্ট প্রহ্লাদ মহারাজজি। তো যখন প্রহ্লাদ মহারাজজির যখন আরও বন্ধুরা ছিলেন, আরও দেশবাসী ছিলেন যারা শ্রী বিষ্ণুকে মানতেন, প্রহ্লাদ মহারাজজির কাছ থেকে বাণী শুনে, তার নাম ভক্তি শুনে যখন আরও মানুষরা তাকে পুজো করতেন বা শ্রী বিষ্ণুকে ভালোবাসতেন, পুজো করতেন, তখন সেই আনন্দে যে হোলিকার যে আগুন যেটা তৈরি করা হয়েছিল, সেই আগুনে যখন প্রহ্লাদ মহারাজজি মৃত্যু না হয়ে সে যখন আনন্দ সহকারে ওং নমো ভগবতে বাসুদেবায় নমো বলতে যখন অগ্নি থেকে বেরিয়ে আসেন, সেই আনন্দ উৎসবে তখন সবাই আবির নিয়ে সবাই খেলা করেছিলেন, আবির মাখিয়েছিলেন, আনন্দ উৎসব হয়েছিল। আর সেই উৎসবটাকেই আমরা হোলি উৎসব বলি, কেননা হোলি উৎসবে যেই রাক্ষসের যেই খারাপ মনোবৃত্তিটা ছিল, সেই হোলিকার যে আগুন তৈরি করা হয়েছিল, সেই আগুনে স্বয়ং হোলিকাজি মানে পুড়ে ছাই হয়ে গেছিলেন। তাই আমাদের এই হোলির আগ পর্যন্ত একটা মুহূর্ত হয়, খারাপ মুহূর্ত, তো সেই মুহূর্তটা ওই যখন আমরা হোলিকা দাহন যে জিনিসটা আসে, সেই দাহনটা করার পরেই আমরা হোলির মতন শুভ অনুষ্ঠান, মানে রঙ্গোলি দেয়া বা রঙ্গোলি খেলা, আবির মাখা, সেই অনুষ্ঠানটা তখন আমরা শুরু করি। তো এই হচ্ছে মেন রিজন যে যার জন্য আমরা হোলি খেলি। আর এই হোলি কথাটা এসছে হোলিকাজির নাম থেকে। হোলিকাজি স্বয়ং পুড়ে ছাই হয়ে গেছিলেন ওই আগুনে, যেই আগুনে চেয়েছিলেন প্রহ্লাদ মহারাজজিকে পুড়িয়ে দেওয়ার জন্য। তো সেই কারণে আজকে সেই দিন বন্ধুরা, আজ 2রা মার্চ, আজকে সেই দিন হোলিকা দহনের। কিন্তু এর মধ্যেও কিছু বিধিনিষেধ এবারে হয়েছে, সেটা হচ্ছে কিছু সময় সৃষ্টি হচ্ছে, মানে শুরু হবে। তো সেই কারণে সন্ধ্যার পরে তো হোলিকা যখন অন্ধকার হয়, তারপরেই হোলিকা অনুষ্ঠানটা শুরু হয়, হোলিকা দহন অনুষ্ঠানটা। তো যখন তোমার এই যে আগুন আর কি জ্বালানো হবে, হোলিকা যখন আগুন দাহ করা হয়, সেই সময়টা প্রত্যেকবার সন্ধ্যার পরে হয়। কিন্তু এইবারে সন্ধ্যার পরে একটু সুদ টাইম বা কিছু একটা টাইম শুরু হচ্ছে, যেই সময়টাতে তোমার এই কাজটা করাটা অশুভ বলে মানা হয়। তো সেই কারণে এই দাহনটা করা যাবে না সন্ধ্যাবেলা, আজকে সন্ধ্যাবেলা করা যাবে না। এই দাহনটা যাবে মধ্যরাত, মানে যখন রাত্রির 12টা ওভার হয়ে যাবে, যখন 3 তারিখে মানে 3 তারিখ পড়বে,
আর এদিকে 2 তারিখ রাত্রির মানে ঠিক মাঝামাঝি সময় মধ্যরাতে ঠিক 12টা বাজার পরে এই দাহনটা করাটা সবথেকে শুভ। এই দাহনের পরেই আমাদের হোলির অনুষ্ঠান, যে শুভ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা শুরু হয়। তো সেই অনুষ্ঠানটা শুরু হয় এই হোলির ইয়েতেই। আরও একটা কথা কি, এই 3রা মার্চই আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মদিন। তো 3রা মার্চ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মদিন তিথিও পড়েছে। সেই জন্মদিন তিথিতে আমরা হোলির অনুষ্ঠান করে থাকি। তো একটা কথা হচ্ছে 2 তারিখ, আজকে 2 তারিখ হোলিকা দাহনের অনুষ্ঠান, সেটা সন্ধ্যাবেলা করা যাবে না, সেটা মধ্যরাতে করলেই শুভ। বন্ধুরা, তার আগে যদি তোমরা করো তাহলে বিভিন্ন ধরনের নেগেটিভিটি তোমাদের জীবনের মধ্যে আসতে পারে, তাই তোমরা করো না। এটা মধ্যরাতেই তোমরা আরও ভালো করে বরঞ্চ পঞ্জিকা দেখে নাও। আমি জাস্ট তোমাদের একটা ইনফরমেশান দেওয়ার জন্য করলাম, বাট ডিটেলটা তোমরা যদি আমায় ক্ষমা করবে, আমি দিতে পারছি না। তো ডিটেলটা তোমরা আরও ভালো করে পঞ্জিকা বা কোনো শাস্ত্রগুরুর কাছ থেকেও তোমরা জেনে নিতে পারো, কারণ আজকে সন্ধ্যাবেলায় এই জিনিসটা করা যাবে না, এটা যাবে মধ্যরাতে। আর দ্বিতীয়ত হচ্ছে কালকে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মদিন। তো সমস্ত ইস্কন বা মঠগুলিতে বা যাদের বাড়িতে শ্রী চৈতন্য মহাপ্রভু রয়েছে বা রাধাকৃষ্ণ রয়েছে, তারা সবাই পুজো করবেন। কিন্তু তার মধ্যেও এই যে পুজো করা বা এই যে হোলি খেলা, হোলিকা দাহনের পর থেকেই কিন্তু শুভ অনুষ্ঠান শুরু হয়ে যায়। সবাই সবাইকে রং দিয়ে সুন্দরভাবে অনুষ্ঠান মানে খেলা করে। বাট এবারে তাতেও কিছু বিধিনিষেধ আছে, কারণ হোলিকা দাহনের পর থেকেই একটা খারাপ সময় পড়ে যাচ্ছে। যেহেতু চন্দ্রগ্রহণ এবারে বছরের প্রথম চন্দ্রগ্রহণ, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পড়ছে 3 তারিখে। তো 3 তারিখে যেহেতু পড়ছে, সেহেতু আমাদের যে মধ্যরাতে যেহেতু তোমার হচ্ছে হোলিকা দাহন, তো মধ্যরাতের পর থেকে সকাল 9টা পর্যন্ত টাইমটাতে, 9টা যে সকাল 3 তারিখ সকাল 9টার আগে পর্যন্ত তোমরা ভগবানকে পুজো দিয়ে ভগবানের দরজা বন্ধ করে রাখবে বা পর্দা দিয়ে রাখবে। কারণ এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটা 3 তারিখে পড়েছে, এটা ভারতবর্ষে দৃশ্যমান হবে। তাই ভারতবর্ষে যেহেতু দৃশ্যমান হবে, তাই যেই সময় থেকে গ্রহণটা শুরু হয়ে যাবে সেই সময় থেকেই কিন্তু খারাপ সময় শুরু হয়ে যাচ্ছে। আর এই গ্রহণের সময় কিন্তু কোনো ধরনের শুভ কাজ করা যায় না। যেমন ধরে নাও কোনো পুজো অর্চনা করা যায় না, কোনো গাড়ি কেনা যায় না, যে কোনো ধরনের শুভ কাজ এই সময় কিন্তু করা যায় না। এই সময় টোটালি ভগবানের কিন্তু যত মন্দির আছে কালকের দিনে সব কিন্তু বন্ধ রাখা হবে। আমাদের এখানে মানে 9টার আগে সকাল 9টার আগে পর্যন্ত পুজো দিয়ে তোমরা মন্দির বন্ধ করে দাও। এই মন্দির খুলবে সন্ধ্যা ঠিক 7টার পর। সন্ধ্যা ঠিক 7টার পরে সমস্ত ইস্কন বলো, মঠ বলো বা বাড়ির যারা পুজো তোমরা করবে, তো কালকে মানে আগামীকাল 3রা মার্চ সন্ধ্যা 7টার পরেই তোমরা কিন্তু পুজোটা ভালোভাবে করো। এর আগে কিন্তু তোমরা করতে পারবে না, কারণ এর আগের সময় কিন্তু গ্রহণ পড়ছে। আমাদের ভারতবর্ষের টাইম অনুযায়ী 3:20 মিনিট থেকে দুপুর 3:20 থেকে গ্রহণ তোমার শুরু হচ্ছে, আর সেটা 6:40 বা 45 মিনিটের মধ্যে সেটা ছাড়ছে। মোটামুটি 7টা বাজার পর্যন্ত 7টা বাজার পর থেকে কিন্তু শুভ সময় আবার শুরু হয়ে যাবে। তো তখন তোমরা ভগবানের অভিষেক শুরু করতে পারো, পুজো করতে পারো। কাল একাদশীও রয়েছে, তাই তোমরা একাদশী পড়েছে প্লাস চন্দ্রগ্রহণ পড়েছে। তো এই সময়টা যেই কাজটা সবথেকে বড় তোমাদেরকে ফল দেবে সেটা হচ্ছে ভগবানের নাম জপ। তাই বন্ধুরা, তোমরা ভগবানের এই সময় পুজো করো না বা খাবার গ্রহণ করো না। খাবারটা তোমরা 3টে বাজার আগেই বরঞ্চ খেয়ে নিও। কাল একাদশী আছে, যেই প্রসাদ গ্রহণ করবে 3:20 আগেই খেয়ে নিও, ভগবানকে 9টার মধ্যে ভোগ লাগিয়ে। আর যেই খাবার থাকবে বা জল, সেগুলো তোমরা কিন্তু তুলসী পাতা দিয়ে রেখে দিতে পারো। আর দ্বিতীয়ত হচ্ছে খুব বেশি ফল দেবে তোমাদের এই সময় নাম জপ। তাই যদি কোনো গুরু তোমাদের কোনো নাম দিয়ে থাকে, তোমরা সেই নাম জপ করো। আর না হলে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, শিব
রাধা, যেই নাম তোমাদের পছন্দ, যেই নাম তোমরা জপবে সেই নামে কিন্তু তোমরা খুব ভালো ফল পাবে বন্ধুরা। তো এই ছিল আমার 3টে পয়েন্ট। সেটা হচ্ছে আজকে কেউ সন্ধ্যার পরে হোলিকা দহন করো না। আজকে হোলিকা দহনের মেন টাইম হচ্ছে মধ্যরাত। দ্বিতীয়ত, কালকে 9টার আগে তোমরা ঠাকুরকে দিয়ে তারপরে তোমরা সমস্ত ধরনের যে ঠাকুরের জায়গা আছে সেগুলোকে তোমরা ক্লোজ করে দাও। দিয়ে তোমরা কোনো ধরনের ছুরি কাঁচি দিয়ে কাজ বাজ করো না, কোনো ধরনের খাবার বা ভগবানের ভোগের প্রস্তুতি করো না, কোনো খাবার গ্রহণ করো না। যতটা পারো তোমরা ভগবানের নাম জপ করো। প্লাস তোমরা যেই সময় গ্রহণ কেটে যাবে, মানে 3:20 থেকে শুরু হচ্ছে, 7টায় শেষ হবে, তো সেই সময়ের পরে তোমরা ফের স্নান করো। স্নান করে গঙ্গা জলের ছিটা দাও গোটা ঘর বাড়িতে, নিজেদের গায়েও, এবং নুন জল মিশিয়ে গোটা ঘর বাড়ি পরিষ্কার করো। এতে পজিটিভিটি বাড়বে। তারপরে তোমরা ভগবানের 7টার পরে অভিষেক শুরু করো। যেহেতু শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মেছিলেন সন্ধ্যাকালে, কিন্তু সন্ধ্যাকালে আমাদের গ্রহণ থাকবে, তাই একদম সন্ধ্যাকালটায় আমরা পুজো করতে পারবো না। আমাদের পুজো করতে করতে কিন্তু সন্ধ্যা 7টার পরেই করতে হবে। তো সন্ধ্যা 7টার পরে তোমরা ফের শ্রী চৈতন্য মহাপ্রভুর যে জন্ম অনুষ্ঠান, তোমরা খুব সুন্দরভাবে সেটাকে বানাও, অভিষেক করো প্রভুর সুন্দরভাবে, প্রভুকে ভোগ লাগাও প্রভুর পছন্দ অনুযায়ী। তো এইভাবে তারপর তোমরা প্রভুকে হোলির যে অনুষ্ঠান আছে, প্রভুকে আবির লাগিয়ে তোমরা কিন্তু সবাই সবার বড়দের পায়ে আবির দিয়ে তোমরা তোমাদের আবির অনুষ্ঠান বা হোলির যে উৎসব সুন্দরভাবে কাটাও বন্ধুরা, ভালোভাবে কাটাও আর ভালোভাবে থাকো। তো তোমরা কিছু যেহেতু এইবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পড়েছে, আর এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের জন্য অনেক বিধি নিয়ম এসছে, তো সেই কারণে তোমরা এই ছোট ছোট জিনিসগুলো একটু মেনে চলো, তাহলে তোমাদেরই জীবনে ভালো হবে, তোমাদের আরও পজিটিভিটি বাড়বে। তো সবার শেষে একটাই কথা বলবো বন্ধুরা, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। তাই বিশ্বাস যদি মনে রাখো, তাহলে তোমরা ভগবানের প্রতি বিশ্বাস রেখে তোমরা সেই অনুযায়ী, শাস্ত্র আজ্ঞা অনুযায়ী তোমরা চলো, তোমাদের জীবনে ভালো হবে। আর যদি শুধুমাত্র এটা একটা ভুয়ো বা অন্ধবিশ্বাস বলে উড়িয়ে দাও, তাহলে সেখানে আমাদের কিছুই বলার নেই। তো এটাই বলার ছিল। দেখো, ডিপ্রেশান, অ্যাংজাইটি, টেনশান এগুলো কিন্তু দেখা যায় না, কিন্তু তবু আমাদের জীবনে আসে, আমাদের জীবনকে পুরো একদম শেষ করে দেয়, ঝাঁঝরা করে দেয়। তো সেরকমই ভগবানকে হয়তো দেখানো যায় না, ভগবানকে হয়তো দেখা যায় না সব সময়, কিন্তু অনুভব করা যায়। অন্তর্দৃষ্টি দিয়ে ভগবানকে একবার ভক্তিভাব থেকে ভগবানকে দেখার চেষ্টা করো। তোমাদের ভিতরে যে দৃষ্টিকোণ আছে, তোমাদের অন্তর্দৃষ্টি দিয়ে তোমরা প্রভুকে দেখতে পাবে, প্রভুর ভাব তোমরা বুঝতে পারবে। তো চলো, এটুকুই বলার ছিল। আমি খুব ভালো করে সাজিয়ে গুছিয়ে হয়তো তোমাদেরকে বলতে পারিনি, কারণ এতগুলো ব্যাপার একসাথে পুরো এবারে ঘেটে গেছে, তো সেই কারণে খুব একটা ভালোভাবে হয়তো কতটা তোমাদেরকে বোঝাতে পেরেছি আমি জানি না। যেটুকু তোমরা যদি আমার থেকে যদি একটুও বুঝতে পারো, উপকৃত হও, তাহলে ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি আমার দ্বারা কোনো ভুল হয়, যদি আমি কোনো ভুল কিছু বলে দিই, বা আমার কোনো জায়গায় যদি একটু ভুল হয় তোমাদের মনে হচ্ছে, তাহলে সেটা তোমরা তুরন্ত আমায় কিন্তু কমেন্ট করো। তো যেহেতু আজকেই এই জিনিসটা, তাই আজকেই ভিডিওটা করলাম, তাই আমাকে তুরন্ত একটু কমেন্ট করো, তাহলে আমার জিনিসটা আমারও বুঝতে সুবিধা হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা একটু বড় হয়ে গেল, তো যারা ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। তো চলো, বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সবাই সবার পরিবারের সাথে ভালো করে হোলি খেলো। তো চলো, বাই বাই, হরে কৃষ্ণ, রাধে রাধে।